টাকা তুলতে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন শামসুন নাহার। একটু পর টাকা তুলে তা গুনতে থাকেন। এই সময় পাশেই দাঁড়িয়ে থাকা অপরিচিত ৪ থেকে ৫ জন তার নাকে মুখে ছিটিয়ে দেন স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস। পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান তিনি, আর নিজের অজান্তেই ১,৭৪,০০০ টাকা তুলে দেন প্রতারকদের হাতে। ব্যাংকের লেনদেনের সময় অভিনব কায়দায় ঘটে এমনই এক ছিনতাইয়ের ঘটনা। কয়েক মিনিট পর ব্যাংক থেকে বের হয়ে তার জ্ঞান ফিরে। তখনই বুঝতে পারেন তার সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ব্যাংকে আমি টাকা উঠানোর জন্য কিস্তি আছে, আমার ছেলে আমার 2 ভাই টাকা পাঠাইছে, সেই টাকা উঠাইছে। সেটা আমি কাউন্টারের সামনে ক্যাশিয়ারের সামনে আমি টাকা গুনতে আসি। গোনার পরে টাকা দেখতে আসি সিরা আছে। এখন 2টা লোক পাশন দিয়ে দাঁড়াইছে, সেটা বলতে আছে এই টাকা দিয়ে সিরা আপনি কি করবেন? তখন আমি বলছি টাকা আমি কাউন্টারে দিয়ে আমি ফেরত নেব। তো কয় হেরার কাছে দিয়ে ফেরত নেবে কিনতে না, এহেন দেন কইছে। তখন আমার এই কথা কইছে হেরা তো টাকা আছে 1000 টাকা নোট আছে অনেকগুলো, তোকে আমি তো টাকা জমা দেবো কাউন্টারে, আপনি করেন এখান থেকে নেন কইছে। এরপরে আমার শরীর কেমন হয়েছে আমি আর নিজে কইতাম পারি না। আমার হাতে ইশারা দিছে, ইশারা দেওয়া আমি আসিলাম উত্তর সাইডে সোনালী ব্যাংকের থেকে আইসি দক্ষিণ সাইড ভিতরে, সোনালী ব্যাংকের ভিতরে। কুমিল্লার বুড়িচং সদরের সোনালী ব্যাংকের ভেতরের এমন ঘটনায় নড়ে চড়ে বসেছেন কর্মকর্তারা। কিছুদিন আগেও একই উপজেলার কংসকনগর সোনালী ব্যাংকে এমনই ঘটনা ঘটে। পুনরাবৃত্তি হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শাখাটির ব্যবস্থাপক জহুর আহমেদ। বুড়িচং থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন শামসুন নাহার। পুলিশ বলছে অভিযোগ পাওয়ার সাথে সাথে কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে ওই ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন বুড়িচং থানার ওসি। পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের স্ত্রী শামসুন নাহার। তাদের পরিবারের ঋণ ছিল প্রায় ১৫ লাখ টাকা। বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে তিনি বুধবার ব্যাংকে গিয়েছিলেন। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।